আমাদের উপস্থিত হয়েছেন জয় জগন্নাথ, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আজকে সকাল থেকে বহু রথযাত্রায় এবং খুঁটি পুজো থাকার সৌভাগ্য পেলাম। আজকে 19 নম্বর ওয়ার্ড শোভাবাজার বেনিয়াতলা সার্বজনিক দুর্গা উৎসব সমিতি দ্বারা আয়োজিত খুঁটি পুজো শুভক্ষণে উপস্থিত হওয়ার সৌভাগ্য পেল। আমি সমগ্র সম্মানীয় সদস্যগণকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এত সুন্দর অনুষ্ঠানকে অনুষ্ঠিত করার জন্য। সর্বপ্রথম দুহাত তুলে আমি প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমায় আপনারা আশীর্বাদ করে নির্বাচিত করার জন্য। আপনারা যে আশা ভরসা রেখে আমায় নির্বাচিত করেছেন, শ্যামপুকুর বিধানসভায় শ্যামের বাঁশি বাজিয়েছেন। আগামী 5 বছর এই শ্যামের বাঁশির সুর মধুর থাকবে, কথা দিচ্ছি। পরিবর্তন কেন হলো? মানুষ চেয়েছিল, মানুষ চেয়েছিল এই নির্বাচন। বিজেপি ভার্সেস তৃণমূল লড়েনি সাধারণ মানুষ লড়েছে। সাধারণ জনতা ভার্সেস চোর মমতা। সাধারণ জনতা জিতেছে, সাধারণ মানুষের সরকার হয়েছে, আপনাদের সরকার হয়েছে। মাত্র 2 মাসের মধ্যে বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অনেক কাজ এগিয়ে দিয়েছে। যেই স্বপ্নটা আপনারা দীর্ঘ বছর ধরে দেখে এসছেন, পূরণ হয়নি, এখন মনে হচ্ছে তো সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। এইটুকুই বলবো, এইটা তো ট্রেলার, আসল পিকচার অনেক বাকি আছে। মাত্র 2 মাসের মধ্যে বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5 বছরের মতো কাজ করে দিয়েছে সাধারণ জনগণের সেবা স্বার্থে। আপনারা আগামী দিনে বুঝতে পারবে কত কাজ এগিয়ে গেছে, অনেক কাজ। রাত দিন এই সরকার আপনাদের উন্নয়ন কথা ভাবনা চিন্তা করে পরিশ্রম করে যাচ্ছে। তার থেকে কাজ মিলিয়ে আমরাও বাংলাকে সোনার বাংলা পথে এগিয়ে নিয়ে যেতে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে বাংলাকে সোনার বাংলা করব, কিন্তু তার সাথে শ্যামপুকুরকে কিভাবে সোনার শ্যামপুকুর করতে পারি আপনারা আগামী দিনে মার্গদর্শন করবেন। আশীর্বাদ করেছেন, মার্গদর্শন করবেন। সকলের সহযোগিতায় আমরা শ্যামপুকুরকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাব। কেন? সমস্ত ঐতিহ্যবাহী সংস্কৃতি, গৌরব, সম্মান এখান থেকেই আরম্ভ হয়েছে। তো আমাদের কাছে কি নেই? শ্যামপুকুরে কি নেই? তার রক্ষা, তার সুরক্ষা সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে। আগামী প্রজন্মের জন্য আমাদেরকে এই ঐতিহ্য সংস্কৃতিকে বজায় রাখতে হবে। আর আমার পূর্ণ বিশ্বাস আমরা এই ঐতিহ্য, গৌরব, সংস্কৃতিকে বজায় রাখবো। আবার একটা কথা মিস করে গেলাম। আমরা তো এতদিন ধরে এই রাজ্যে রথযাত্রা দেখছি, রথ পুজো দেখছি। তো কোনদিন 5টা টাকা পেয়েছিল রথ পুজো সরকার পক্ষ থেকে? কিন্তু 7খানা রথ
যাত্রাকে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5 লক্ষ টাকা উনি দিয়ে সাহায্য দিয়ে পুজোটাকে বৃহৎ রূপে রথযাত্রাকে করার জন্য উনি এ করেছেন। ভাবো, কোন সরকার করেছিল? আমাদের চিন্তা ভাবনা কোন সরকার করেছিল? সনাতন ধর্ম নিয়ে চিন্তা ভাবনা, কি করে পুজো হবে, বৃহৎ রূপে হবে, কিন্তু এই সরকার সর্বদা আপনাদের কথা ভাবে, চিন্তা করে, আপনারা কাছে পাশে থাকবে, সরকার সর্বদা আপনাদের কাছে পাশে থাকবে। সরকার পরিবর্তনের পক্ষ থেকে প্রথমবার ইনভাইট এবং রাজ্য সরকার থেকে কিছু মানে জগন্নাথ টেম্পলের 7টা কমিটিকে 5 লক্ষ টাকা অনুদান। দুর্গাপুজোর কি পরিকল্পনা রাজ্য সরকার? পরিকল্পনা আপনার আগামী দিনে সব জানতে পারবেন। আজকে রথযাত্রা আনন্দ। জয় জগন্নাথ। আচ্ছা।